শাহবাগে ধর্ষণ নির্যাতন বিরোধী মানববন্ধন চলছিল, কিন্তু আমরা যা জানতে পেরেছি তা ঠিক এই মুহূর্তে বিক্ষোভে রূপ নিয়েছে। আমাদের সহকর্মী সাজেদা সুইটি রয়েছেন এখন সেখানে, আমরা একটু জানবো সেখানকার পরিস্থিতি। সাজেদা সুইটি, কি অবস্থা এখন শাহবাগে? শাহবাগের এই মঞ্চের আগেও নানা ব্যাপারে প্রতিবাদ এসেছে, বিভিন্ন ইস্যুতে। এবারও এই ধর্ষণ এবং নির্যাতন বিরোধী প্রতিবাদটা আমরা এই কদিন ধরে শাহবাগে দেখতে পাচ্ছি। এবং এখানে আমার পেছনে যারা আছেন আন্দোলনকারী, তারা প্রীতিলতা ব্রিগেডের, তাদের দাবি ধর্ষকদের বিচার, শুধুমাত্র ধর্ষকদের বিচার না, ধর্ষণের আগে যে নারীদের নিয়ে যে রকম করে উপস্থাপিত করা হয় বিজ্ঞাপন থেকে শুরু করে, সেসব ব্যাপারগুলো বন্ধের দাবি তাদের। সমাজে নারীদের বিভিন্নভাবে তাদেরকে যে ছোট করা হয়, হেয় করা হয়, পণ্য হিসেবে উপস্থাপন করা হয়, সেই ব্যাপারগুলো তাদের বন্ধের দাবি। সব মিলিয়ে নারীরা যেন তাদের প্রাপ্য মর্যাদা নিয়ে সমাজে থাকে, তাদের পূর্ণ অধিকার নিয়ে সমাজে থাকে, সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করার দাবি তাদের। এর আগের বুলেটিনে আমরা দেখেছিলাম, এখানে কিন্তু শুধুমাত্র প্রীতিলতা ব্রিগেড না, তার আগের বুলেটিনে আমরা দেখিয়েছিলাম সেভ আওয়ার উইমেন নামধারী নামের একটি সংগঠন, তারা মানববন্ধন করেছে এবং তারা রাস্তায় অবস্থান নিয়েছে, যেভাবে প্রীতিলতা ব্রিগেড এখানে অবস্থান নিয়েছে। এবং এর পাশেই আবার আছে ছাত্রদের বিভিন্ন পরিষদ, বিভিন্ন সংগঠনের একটি মানববন্ধন। তারা কালো পতাকা মিছিল বের করবে কিছুক্ষণের মধ্যে এবং ক্যাম্পাস প্রদর্শন করবে। সবারই দাবি ঘুরে ফিরে ওই এক, ধর্ষণ এবং নির্যাতনের রোধ। পুরোপুরি যেন সমাজ থেকে এই অসুস্থ, এই নোংরামিটুকু যেন চলে যায়, সেটাই তাদের দাবি। তারা চাচ্ছেন উপযুক্ত দৃষ্টান্তমূলক দ্রুত সময়ের মধ্যে বিচার, যাতে করে এ ধরনের পরিবেশ পরিস্থিতি আর তৈরি না হয়। এবং সবসময় যে ক্ষমতাসীনদের নাম বেচে, ক্ষমতাসীনদের নাম ব্যবহার করে যে অপরাধীরা অপরাধ করে যায় এবং একটা পর্যায়ে কোনো না কোনোভাবে অন্য ইস্যুতে সেগুলো ঢাকা পড়ে যায় এবং শেষ পর্যন্ত কলঙ্কটা সেই দেশের উপরে এবং ক্ষমতাসীনদের উপরে এসে পড়ে। সেই কারণেই ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, যাতে করে কোনো রকমের দয়া দাক্ষিণ্য মমতার মাঝে যেন অপরাধীদেরকে রাখা না হয়। সতর্ক করা হচ্ছে, যাতে করে দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক একটি সম্মান তৈরি করা হয়, সেটা যেন ধর্ষকদের বা নির্যাতনকারীদের সেই সুযোগটা না দেওয়া হয়, যাতে করে দল বা রাষ্ট্রের দুর্নাম হয়। সবচেয়ে বড় কথা, আমাদের নারীরা, আমাদের প্রতিটা মানুষ যেন নিরাপদে থাকে, প্রত্যেকেই যেন ঘরে বাইরে সব জায়গায় নিরাপদে থাকে। আমাদের মায়েরা, বোনরা, প্রতিটা নারী, শিশু, সবার নিরাপত্তার কথা চিন্তা করে এখানে আইনের শাসনটা প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে এবং দ্রুত সময়ের বিচার। আমাদের যে আইন আছে সেটি কার্যকর করা, সেটি দ্রুত সময়ের মধ্যে প্রয়োগ করে সুনির্দিষ্টভাবে তারা বলছে 3 কর্মদিবসের মধ্যে যেন বিচার হয় এবং কোনো আইনজীবী যেন তাদের পক্ষে না দাঁড়ায়। যারা অপরাধী, যারা ধর্ষক, নিপীড়ক, তাদের পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ায়, তারা যেন নিজেদেরকে কোনোভাবে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ না পায়, সে ব্যাপারে বলা হচ্ছে, যাতে করে এ ধরনের অ্যাগ্রেসিভ আচরণ, এই ধরনের নোংরা আচরণ তারা আর করতে না পারে। এখানে আমাদের সমাজে এখন একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো আসলেই একটার পর একটা কেন ঘটে যাচ্ছে, কেন এগুলো লাগাতার হচ্ছে, এই ব্যাপারটা যে আসলে অ্যালার্মিং, এটা যে আসলে আমাদেরকে সতর্ক হতেই হবে। এখন যে দেয়ালে পিঠ থেকে গেছে, এখন যে আর আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া কোনো উপায় নেই, এই ব্যাপারটাই বারবার করে এখানে যারাই আছেন সবাই সেটি মনে করিয়ে দিচ্ছেন। এখানকার যারাই আছেন সবাই একই কথাই বলছেন। যারা পুরুষ আছেন তারা বলছে যে পুরুষ হিসেবে তারা তাদেরকে নিয়ে এখন লজ্জিত, যে তাদেরই অন্য পুরুষরা যখন এ ধরনের কাজ করে, দুর্নামটুকু তাদের ঘাড়ে এসে পড়ে। এবং তারা বলছেন যে ধর্ষণ ব্যাপারটা শুধুমাত্র নারীদের ব্যাপার না, এটা আসলে পুরো সমাজ, প্রত্যেকেরই এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যাতে করে এ ধরনের ঘটনা না ঘটে। এর আগে এসিড সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন ছিল, সোচ্চার হয়ে গিয়েছিল সমাজ এবং সেটার সুফল মিলেছে এবং ধর্ষণের বিরুদ্ধে সে কারণে তারা সোচ্চার হয়েছেন এবং এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে তারা বলছেন যে এখনই এই ব্যাপারে যথাযথ উদ্যোগ না নিলে এই ব্যাপারটা, সমাজের এই খারাপ দিকটা যেন আর না বেড়ে যায়। মাহমুদ, এখানকার এই অবস্থা এবং বোঝাই যাচ্ছে যে এই বিক্ষোভটা আরো বেশ কিছুক্ষণ স্থায়ী হবে। তারা এখানে তাদের দাবি দাওয়াগুলো নিয়ে এসেছে। এই পরবর্তী বুলেটিনেও যদি এখানে তারা অবস্থানে থাকেন বা এখানে কোনো বিক্ষোভ বা ধরনের সমাবেশ কর্মসূচি থাকে, আমরা আমাদের দর্শকদের অবশ্যই জানাবো।